টেলিভিশন দেখতে বসলে মা বুঝাই দিছে যে সাবধান, কথা বলবা না, চুপ থাক। বাবা শিখাই দিছে। টেলিভিশন দেখলে, নর্তকীর নাচ দেখলে চুপ করায় দেয়। কিন্তু আল্লাহর ঘর মসজিদে আমাদের অনেকের চোখের সামনে বাচ্চারা, একেবারে ছোট্ট মাসুম বাচ্চা বাদ দিলাম, ও বেচারা একেবারেই ছোট, 12 বছরের ছেলেটাও ছোট, 14 বছরের ছেলেটাও ছোট, তো ওই যে বান্দরামি করে, দুষ্টমি করে, ওই যে একটা শব্দ শোনে না, তো সে শিখবে কোত্থেকে? শিখবে কোত্থেকে? শরীয়তের মাসআলা জানবে কোত্থেকে যদি নাই শুনে? নাই শুনলে আমল করবে কিভাবে? আমল তো তখনই আমল হয় যখন তা ইলম অনুপাতে হয়, কোরআন সুন্নাহর ইলম অনুপাতে হলে সেটা আমল। এমনিতে আপনার মন মতো আমল করলে, নিজের ইচ্ছা মতো, এই যে আপনাদের মাঝ বয়সী বয়স্ক অনেক লোক আছে, 1000 বললেও, কোটি বারও যদি বলে, যদি ফাও ধরে, তারপরও উনি উনার সূরা কেরাত শুদ্ধ করবেন। কিছু বয়স্ক লোক আছে এমন গোয়ার, যে মানে বুঝে যে উনার সূরা অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, কিন্তু কোনো কথা দিয়া ওনাকে এটা বোঝানো যায়। কোনো ইবলিস ওনাকে কলিজার ভিতরে বুঝাই দিচ্ছে যে অসুবিধা নেই, আল্লাহ ভরসা, এই যে এরুম ভরিয়ে এরুম, এটা অন্য কেউ বুঝাই দিছে তার কলজে, যে মাইতো না চাইডি হুজুরা কইবই আল্লাহ ভরসা। এখন আল্লাহ বলছে কিনা আপনারা বলেন, যে আল্লাহ যদি বলে, আপনারা শুনছেন যে আল্লাহ বলছে যে বান্দা তুমি ভুলের উপরে, মিথ্যার উপরে, ভুলের উপরে মৃত্যু পর্যন্ত থাকো, আমি ভরসা, এটা আল্লাহ বলছি না, তো তো আপনারা কে ভরসা দিল? আপনার এই ভরসাটা দিল কে? আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। 60 বছর 50 বছর হয়ে গেছে, এই কথাটুকু বোঝে না যে আমার সূরা, আমার কেরাত, আমার দোয়া, আমার তাসবিহ, আমার আত্তাহিয়াতু, আমার দুরূদ শরীফ, আমার দোয়া। ওই ছেলেরা হয়তো এখন ঢুকো, পরে যে সময় একটা পোটলা দিব ওই সময় ঢুকো না, আসো এখন আসো, পরে আর কাউরে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, কিছু খবর নেয়, মনে করেন কিছু আছে খবর নেই, কিছু দিবনি। এবার যদি রাত 2টাও বাজে ঘুরবে, বুঝলেন? যদি রাত 2টাও বাজে, সারা রাতও লাগে, তারপরও ঘুরবে। আফসুস মানে জীবন মানেই শুধু এই 2টা বিরিয়ানি, 1 প্লেট খিচুড়ি, 2টা জিলাপি, এই জিনিস। আবার আগের মতো তামাশা, আগের মতো বেনামাজি জিন্দিগি, আগের মতো অসভ্যতা। আসলো কেন পৃথিবীতে? মরবেই বা কেন? করবেই কি? কিচ্ছু জানে, কিচ্ছু জানে। আফসুস হয়েছে ওই জীবনের উপরে, আফসুস যে জীবন জানে না আমি আসছি কোত্থেকে, আমার করণীয় কেন আসলাম, কি করছি। জীবনের যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, গন্তব্য নাই, মঞ্জিল যে চেনে না, আমি যাব কোথায়, পৌঁছবো কোথায়, থামবো কোথায়, এইটা যার মধ্যে জানা নাই, ওই বাস্তবিক অর্থেই মনে রাখেন ওই কোনো মানুষ, ওই জন্তু জানোয়ার। কোরআন বলছে ওকে জানোয়ারই বলছে। জানোয়ারেরই কোনো নির্দিষ্ট টার্গেট নাই, তার দরকারও নাই, টার্গেট দিয়ে করবো কি? কোনো গরু, ছাগল, কুকুর, বিড়ালের টার্গেট দিয়ে করবো কি? তার তো কোনো হালালও নাই, হারামও নাই, জায়েজ না জায়েজ কিছু নেই, তার জন্য কোনো বিধান নাই, দিন নাই শরীয়ত। কিন্তু ইনসানের জন্য বিধান আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, করণীয় বর্জনীয় আছে, কারণ তার জন্য আখিরাত আছে, তার জন্য হিসাব আছে, তার জন্য বিচারের মাঠ আছে, তার জন্য আমলনামা প্রস্তুত হচ্ছে, তার আমলনামা মিজানের পাল্লায় ওজন হবে, তাকে ফুলসিরাত পার হইতে হবে, তাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এটা গরু ছাগলের নাই, এটা জন্তু জানোয়ারের নাই। তাইলে সোজা হিসাব, যে তার হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, করণীয় বর্জনীয় বুঝে না, তো সে বাস্তবিক অর্থে কোনো মানুষ না, সে জানোয়ার।
সে হাইওয়ান, যার মধ্যে কোনো তামিজ নাই, মানে পার্থক্য শক্তি নেই, পার্থক্য শক্তি। তাইলে বাবা বলতেছিলাম আল্লাহর ঘর মসজিদের কথা বলছি। মসজিদের আজমত জরুর, মসজিদে জুমার বয়ান গুরুত্বপূর্ণ, মসজিদের ইমাম সাহেবকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ, মুয়াজ্জিনকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ। মসজিদের একটা জুতার বাক্স, মসজিদের বালু, মসজিদের একটা মোমবাতি অনেক সম্মানিত, এটা মসজিদে। আমরা কোরআন হাদিসের ভাষায় বলে নিসবতের কারণে দামি হয়, মানে সম্বন্ধের কারণে দামি। ইট বালু পাথর সিমেন্টের একটা ঘর এমনিতে শুধু ছিল ঘর, কিন্তু যখন এটা সিদ্ধান্ত হলো যে এটা আল্লাহর ঘর, এই আল্লাহর এই শব্দটা যখন এই ঘরের সাথে লাগলো তো এটা দাম কি বলে, এটা নিসবতারি মানে সম্বন্ধ, কিসের সাথে মিলল ওইটার কারণে দামি হয়, ওইটার কারণে দামি। এমনিতে একটা কাপড়, এটা কাপড়, কিন্তু যখন এটারে বলে যে এটা কোরআন শরীফের গিলাফ তো এটা দামি, দামি। তাহলে সম্বন্ধ নিসবত এর কারণে দামি। তো মসজিদ আল্লাহর ঘর, অতএব এটা নিঃসন্দেহে দাম, এটা দাম, এটা অনেক দাম। আমরা এই জন্য ইনশাআল্লাহ মসজিদের জন্য সবার কাছে অনুরোধ, মসজিদে নামাজ পড়া, জামাতকে ঠিক মতো আদায় করা, মসজিদে আন্তরিকতা রাখা, ভালোবাসা, এটা যেন সবার মধ্যেই থাকে। এই পদ পদবী, মূল্যায়ন অবমূল্যায়ন এটা কোনো বিষয় না। অমুকের সভাপতি বানাই তুলে আমনে তারে দিয়ে দেন সভাপতি, বলে তুই সভাপতির আব্বা, তুই সভাপতির 14 গোষ্ঠী যা, তুই নিয়ে সভাপতি, তোর সভাপতি নিয়ে তুই সিরা খাবি, তোর সেক্রেটারি নিয়ে তুই কি করবি, পানির ভিজে খাবি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আখিরাতে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের শরীর দেখবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের দিল দেখবেন এবং তোমাদের আমল দেখবেন। দিল দেখবেন আর কি দেখবেন? আমল দেখবেন। এর ভিত্তিতে আল্লাহ তাআলা ফয়সালা। এজন্য বাপ ও দুনিয়া বিয়ে সমস্ত পদ পদবি দিয়ে কিচ্ছু আসে যায় না, বরং মসজিদের প্রতি হৃদয়ের টান। এজন্য আমার আখিরাতের জন্য আমি নামাজ পড়ব, সেজদা দেব, মসজিদে আসব, মসজিদের খেদমতে থাকব, মসজিদে বেশি বেশি যাওয়ার চেষ্টা করব, এটা আমার আখিরাতের জন্য। হাদিসের মধ্যে আছে বাশশিরিল মাশাঈন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। আজীব হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, অন্ধকারের মধ্যে যারা বেশি বেশি মসজিদে গমন করে, হে নবী কিয়ামতের দিন ফুলসিরাতের গোড়ায় তাদের জন্য পরিপূর্ণ আলোর সুসংবাদ দান করে। বিন-নূরিত তাম, পূর্ণ আলো, মানে হাদিসের মধ্যে আছে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, যেটা সকলকেই পার হইতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ তাআলা কোরআনে বলছে এমন কেউ হবে না যাকে এটা পার হতে হবে না, সে নবী হোক, সে ওলি হোক, আর সে কাফের হোক, মানে অনুগত অবাধ্য, সকলকে এটার উপরে কি করতে হবে? পার হইতে হবে, পার হইতে হবে। তো এই 30,000 বছরের রাস্তার যে ফুলসিরাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা অন্ধকার থাকবে, একেবারে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। প্রত্যেক মুমিনের ঈমানের সাথে তার আমলের পরিমাণ অনুপাতে ওই ফুলসিরাতের গোড়ায় যখন যাবে, প্রত্যেক ঈমানদারের, ঈমান শর্ত, প্রত্যেক ঈমানদারের তার আমলের পরিমাণ অনুপাতে ওই গোড়ায় গেলে
আল্লাহর কুদরতে তার জন্য ওই পরিমাণ আলো জ্বলবে। এই জন্য সবার আলো একরকম হবে না, আলগা লাইট নেই, আপনারটা আপনার আলো, আমারটা আমার, আপনারটা আমার। এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ অন্ধকারের নামাজ নাকি? কথা বলেন। এশার নামাজ তো পুরা অন্ধকার, আর ফজরের নামাজ আবসা অন্ধকার। এই দুই অন্ধকারের মধ্যে যে মসজিদে যায় বেশি বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুলসিরাতে তার জন্য পূর্ণ আলো জ্বলে, 30,000 বছরের রাস্তা পূর্ণ আলো নিয়ে সে পার হতে পারবে। এই জন্য এশার নামাজ এবং ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ। এশার নামাজ এবং ফজরের নামাজ যারা আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন মুনাফিক। একেবারে স্পষ্ট বুখারীর হাদিস। ওই অপদার্থ হলো মুনাফিক, যে অপদার্থ এশা এবং ফজরের নামাজ পড়ে না। এই দৃষ্টিতে আপনাদের আমাদের অসংখ্য সন্তান, অসংখ্য মুসলমান যারা প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ে না, এদেরকে বলে রাখেন যে প্রত্যেকেই যেন ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট যেখানে ধর্মের পাশে ইসলাম লিখছে এটা যেন চেঞ্জ করে, বরং এটা যেন শুধরাইয়া লিখে নেয় এফিডেভিট করে যে আসলে আমি মুসলমান না, আমি মুনাফিক। কেন? আমি ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজ পড়ার জন্য কোনো প্রস্তুতিও নাই, আমার মানসিকতাও নেই। এমন অসংখ্য জানোয়ার আছে, হাইওয়ান আছে, যে হাইওয়ানের কলিজার ভিতরেও খোদার 1 বছরে 365 দিনে কোনো দিন এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ কাকে বলে। এটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার, এটা পুরাটা জানোয়ার, এটা পুরাটা জানোয়ার। এটা মানুষ নামের পশু ছাড়া আর কিছু না। 365 দিন নাফরমান, তুই মানুষের বাচ্চা বেটা, কোনোদিন ফজরের নামাজ পড়বি না। এত বড় বেহায়া বেশরম মুসলমান হয় কি? এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান হবে তো মুনাফিক। আল্লাহ রাসূল বলছে বেটা, নবী বলছে মুনাফিক, এটা আস্তা মুনাফিক। আর মুনাফিক সমস্ত বেঈমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কে? যত লোক আল্লাহর নাফরমান তার মধ্যে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসে আছে, নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবীজির জামানায় আমরা মুনাফিক চিনতাম এশা এবং ফজরের জামাতে অনুপস্থিতি দেখি। হাদিস এটা। উনি বলেন আমরা চিনতাম মুনাফিক কে আমাদের মাঝে, তো আমরা খুঁজতাম, বুঝতাম ফজর এবং এশার নামাজে অনুপস্থিত হতো যায়। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে রাসূলের জামানায়, সাহাবাদের জামানায় লজ্জায় শরমে যাতে দাগ না পড়ে যায়, চিহ্নিত হয়ে না যায়, এজন্য মুনাফিক যারা মুনাফিক ছিল বাস্তবিক অর্থে, তারাও রাসূলের জামানায় ফজরের নামাজ মিস করতো না, কারণ মিস করলে তো মানুষ কইবো তুই মুনাফিক। অথচ সে বাস্তবিকে কি? মুনাফিক। কিন্তু মানুষ যাতে তারা না চিনে, না বুঝে, এই জন্য কি করত? আমার মুসলমান নামধারী এই হাইওয়ান মুসলমানের বাচ্চা, আর বাপ মুসলমান, তার মা মুসলমান জানোয়ার, একদিনও ফজরের নামাজ পড়ে। বাপ হয়েও বেটকা হে বেটা বইয়া বইয়া বিড়ি গা চা দোয়ানে গপ মারে। আল্লাহর রহমতে আমনের দোয়ায় জিভুত একটা লাইন হয়েছে, আমার কিতা লাইন হয়েছে? টেয়া ভাড়া বিদেশ লাইন হয়েছে। টেয়া ভাড়াইলে বুঝি লাইন হয়? হ্যাঁ, বিদেশ গেলেই বুঝি জিভুত লাইন হয়ে গেছে। এটা বুঝি কত হইল? আর আমরা যারা দেশে আছি আমরা চিড়িয়া খাই দেব, এটা বুঝি কথা হইল? বিদেশ যাওয়া নিষেধ না, এটা গুনাহ, এটাও বলি না, কিন্তু এটা বুঝি এটা কথা হইল যে আল্লাহর রহমতে তারা 3 জন এখন একটা লাইনে পড়ছে, টিকা টেহা রোজগার করে।
টাকা রোজগার করে এবারে খুশি, মানুষের তে গপ মারে, চা দোকানে বয়ে বই, হ্যাঁ লম্বা লম্বা কথা, লম্বা লম্বা, ভালো খাইতে পারতেছে, শেষ বয়স, আপেল খায়, মালটা খায়, চা খায়, বম খায়, গপ মারে, আর কি বাজার হইতেছে, খাইতে আছে, ফুতে টেয়া ফাটাইতে আছে, হালাল হারাম এত কিছু তো অনেক সময় আছে না, হালাল না হারাম সেটার দরকার কি? আমার দরকার টাকা, আমার দরকার বাতে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভুলে গেলে চলবে না, আখিরাত নিশ্চিত, মৃত্যু আমাদের নিশ্চিত, কবর আমাদের নিশ্চিত, ভুলে গেলে চলবে না। জাহান্নামের আযাব বড় ভয়ানক আযাব, বড় ভয়ানক আযাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, বান্দা শোনো, মনে রেখো বান্দা, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, আলহাকুমুত তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে, ইবাদত থেকে গাফেল করে দিল, হাত্তা জুরতুমুল মাকাবির, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থানে। মনোযোগ দিলেও মরে যাইবা, অমনোযোগ হইলেও মরে যাইবা, সেজদা দিলেও মরে যাইবা, নাফরমানি করলেও মরে যাইবা। ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে, নমরুদেরও মৃত্যু হয়েছে, মুসা নবীও ইন্তেকাল করছে, ফেরাউনও কি করছে? তার মানে অনুগত থাকে নাই, অবাধ্য থাকে নাই, চলেই যাবা। তবে কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অচিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব, বুঝায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি আমি দেখায় দেব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর দেখে, খালি কবর, একদিন এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে, জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেকক্ষণ তাকাইয়া খুব কাঁদছে, খালি কবরের দিকে তাকাইয়া। তো সাহাবীরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম। এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন, লিমিসলি হাযা ফাআইদ্দু, আমার সাহাবীরা এমন কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, তোমরাও প্রস্তুতি নাও, আইদ্দু, রেডি হও সাহাবারা, এই নিশ্চিত এই কবর কাছে তোমার পৌঁছানো পৌঁছানো। চলো জ্যান্ত মানুষ, হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায়, কি আশ্চর্য বিষয়। আমার মামি কিছুদিন আগে মারা গেছে, আমি মামি, বড় মামি আমার জানাজা করতে গেছে, তখন আমার মনে পড়ছে, হায় মামি, আমি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম, সিমের দানা। আমার মামি তরকারি রাঁধলে, সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুলতো, খুললা দানাগুলো খুললা আমরা একসাথে মুঠ করে, কত সময় মামি আমারে এই সিমের দানা দিছে, খাইতাম। তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন এতবার, সেই তিনি খবরে চলে গেছে, খবরে চলে গেছে। কি ব্যস্ততম জিন্দিগি ছিল, বড় সংসার ছিল, সব ছেড়ে চলে গেছে। এমনই তো, তাহলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামায় দেবে। এই হাসি, এই কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, পেরেশানি, এই ছেলেরা তোমাদের জওয়ানি থামায় দেবে। তোমরা জানো না কে দেখে তোমাগরে, তোমাগরে সমস্ত চুলের ফ্যাশন, কোনো ইবলিস ছাড়া, শয়তান ছাড়া কেউ দেখে। অনেক ছেলে আসছো, গায়ের মধ্যে বোঝা যায় গেঞ্জি, গায়ে খেলোয়াড়ের গেঞ্জি, ক্রিকেটের গেঞ্জি, সদর বদর, কি গায়ে দাও, কি পড়ো, কি মুসলমান, কি মা বাপ, কিচ্ছু খবর না। মুসলমানের আখলাক জিজ্ঞাসা করেন, নামাজ পড়ছে কয়জন? এশার নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। এই নির্লজ্জ বেহায়া, এত বড় বেশরম কেমনে মসজিদে বলল? জিজ্ঞাসা করে
যে তোর কলিজার মধ্যে একটা ভয় লাগলো না, আল্লাহর ঘরে কেমনে বসলি নাফরমান সেজদা ছাড়া? তোর মা তোরে কোনোদিন নামাজের সবক দেয় নাই, বাবা তোমারে কোনোদিন নামাজের সবক দেয় নাই। এক মা বাপ সন্তানকে লালন পালন করছে, এই ছোটবেলায় এত আদর সোহাগ দিয়া বাচ্চাকে বড় করছে এক মা বাপ। 14 বছর 16 বছর বয়সে এই মা বাবা এই আশাই বড় করছে যে বয়ে বয়ে মোবাইল টিপবা, নারী দেখবা, ছবি দেখবা। হায় হায় জানোয়ার, এই জন্য তোর মা তোরে দুধ খাওয়ায় না। তুই মায়ের দুধের কলঙ্ক, মায়ের রক্তের কলঙ্ক। কিচ্ছু অর্জন হয় না শেষ পর্যন্ত। কিছু ছবি, নারী, কিছু মোবাইলের অশ্লীল দৃশ্য, বেনামাজি নাফরমানি জিন্দিগির বিনিময়ে কিছুই অর্জন নাই, শুধুই ক্ষয় হয়, লস হয়, আখেরাতও বরবাদ হয়, শরীরের শক্তিও নষ্ট হয়, সমাজের কাছে ঘৃণিত হয়। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, আরবি ভাষার একটা প্রবাদ আছে, মনে রাখবে ছেলেরা, বাবা তোমরা মনে রাখবে। আরবিতে বলে যে তোমার মাঝে দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? মানুষেরও কি আছে? তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। অর্থাৎ মানুষ প্রত্যেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবে, সামনে কিংবা পিছনে প্রত্যেককে তার কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করে। সামনে বলতে পারুক বা না পারুক, পিছনে হইল আপনার কর্ম যেটা আপনার মূল্যায়ন হবে না, আপনি ওইটাই। আমনের সুদখোর, আমনের মানুষে কেউ মাশাআল্লাহ জোনায়েদ বাগদা দিয়ে নাও, আয় মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান। কথা বলেন না কেন? বাটফাররে বুঝি মানুষে কেউ বেটা জোনায়েদ বাগদা দিয়ে, মানুষে বেউকুফ। হ্যাঁ, সেজদাওয়ালাকেও মানুষ চিনতে ভুল করে না, হারামখোর বাটফারকেও মানুষ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে কি বলে? অন্ধকারই বলে। এজন্য হারামখোর, পাপী, নাফরমান, তোরে বেটা চরিত্রহীন ছেলে তোমরা যারা এ নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, এক ওয়াক্ত সেজদা দাও না, তোরে মানুষ বেটা কোনোদিনও সম্মানের চোখে দেখে না, তোরে হাইওয়ান জানোয়ারের এক আইটেম ছাড়া আর কিচ্ছু মনে করে না। হ্যাঁ, চলতে থাকো, যদি মনে করো জানোয়ারের পরিচয় নিয়েই, জানোয়ারের বৈশিষ্ট্য নিয়েই আমি সন্তুষ্ট, ঠিক আছে, চলো ভাইয়া চলো, অসুবিধা কি? ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার, খুব দ্রুতই দেখতে পাইবেন, অচিরেই দেখবে, অচিরেই ফয়সালা হয়ে যাবে। মৃত্যু এসে পার্থক্য করে দিবে, মৃত্যু এসে বুঝায় দিবে কোনটা ছিল করণীয়, কোনটা ছিল বর্জনীয়, কোনটা ছিল উচিত, কোনটা ছিল অনুচিত। আজ আমরা বুঝতেছি। এই জন্য দোস্ত আমার, বাবা আমার, দয়া করে মেহেরবানি করে ভাবতে শিখেন, ভাবতে শিখেন।